পক্ষে এই গণমুক্তির পূর্বে আজকের এই সমাবেশে উপস্থিত সম্মানিত সভাপতি সিংগাইর উপজেলার সংগ্রামী আমির জনাব মাওলানা আবু আলিউল্লাহ, আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি মানিকগঞ্জ জেলার সংগ্রামী আমির বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব হাফেজ মাওলানা কামরুল ইসলাম, আজকের এই সমাবেশে বিশেষ অতিথি বিশিষ্ট আইনজীবী মানিকগঞ্জ জেলার সম্মানিত নায়েব আমির জনাব অ্যাডভোকেট আনোয়ার হোসাইন, এই উপজেলার সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এই উপজেলাতে যে সমাবেশে একত্রিত হয়েছি, এরপরে গণমিছিল হবে। এই সংগ্রামের জন্য, এই আন্দোলনের জন্য আজকে আমরা এখানে যে সমবেত হলাম, এই সমবেত হওয়ার কারণ কি? আজকে তো আমাদের সংগ্রামের কোনো প্রয়োজন ছিল না, আজকে আমাদের গণমিছিলের কোনো প্রয়োজন ছিল না, আজকে আমাদের প্রতিবাদ সমাবেশের কোনো প্রয়োজন ছিল না। সম্মানিত জনগণ, সম্মানিত ভাইসব, আপনারা জানেন বিগত ফ্যাসিস্ট আমলে 17টা বছর এদেশের মানুষ নানান রকমের জুলুম নির্যাতনের শিকার হয়েছে। এই দেশের রাজনৈতিক নেতৃবৃন্দকে ধান খেতে, পাট খেতে তাদেরকে রাত্রি যাপন করতে হয়েছে, তাদেরকে জেল জুলুমের শিকার করতে হয়েছে, তাদেরকে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর জেলখানায় থাকতে হয়েছে। আর এরপরে আন্দোলন করে ফ্যাসিস্টকে যখন দমানো যায়নি, এই দেশে যখন আমরা দেখতে পেয়েছি বৈষম্য মাথা চাড়া দিয়ে উঠেছিল, যেই বৈষম্যের কারণে এই দেশের ছাত্র জনতা শেষ পর্যন্ত মাঠে নামতে বাধ্য হয়েছিল। ছাত্র জনতা তাদের জীবনের রক্তের বিনিময়ে, তাদের জীবনের বিনিময়ে, তাদের অঙ্গ প্রত্যঙ্গের বিনিময়ে যেই বিপ্লব সাধন করেছে, আজকে আমরা দেখতে পেয়েছি এই আন্দোলনের ফলে যেই সরকার প্রতিষ্ঠিত হয়েছে, যারা ক্ষমতায় গিয়েছেন, ক্ষমতায় যাওয়ার পরে এই ছাত্র আন্দোলনের কথা ভুলে গিয়েছেন, ছাত্রদের মর্যাদার কথা ভুলে গিয়েছেন। এই জুলাই আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছে, তাদের মর্যাদা দেওয়ার পরিবর্তে এই জুলাই সনদকে অবজ্ঞা করে চলেছে। সম্মানিত ভাই সব, আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আপনারা এই শত শত প্রাণের বিনিময়ে অর্জিত যে স্বাধীনতা, যেই স্বাধীনতার মাধ্যমে দেশের মানুষ সুফল পেতে চেয়েছিল, এই দেশের মানুষ শান্তিতে ঘুমাতে চেয়েছিল, এই দেশের মানুষ তাদের প্রাপ্য পেতে চেয়েছিল, তা কি পেয়েছে? আপনারা স্বীকার করতে বাধ্য হবেন জনগণের অধিকার প্রতিষ্ঠা হয়নি। আজকে আমরা দেখতে পেয়েছি যেই বৈষম্যের জন্য শত শত ছাত্র জনতা, আবার বৃদ্ধ বনিতা জীবন দিল। তার জীবনকে অন্যায়ের বিরুদ্ধে মাথা পেতে দিয়ে জীবন দেওয়াকে পছন্দ করলো, শহীদ হওয়াকে পছন্দ করলো, কিন্তু এই ফ্যাসিস্টদেরকে ক্ষমতায় থাকা পছন্দ করে নাই। আমরা দেখতে পেয়েছি মুগ্ধ সহ এই শত শত শহীদ, যারা এই শহীদেরা শুধুমাত্র একটাই জিনিস চেয়েছিল, সেইটা হচ্ছে বৈষম্য দূর করা। তারা সরকার পরিবর্তন করতে চায় নাই, বরং বৈষম্য দূর করতে চেয়েছিল, কিন্তু সেই বৈষম্য দূর হয় নাই, বরং ছাত্র জনতার সেই প্রাণের দাবি জুলাই সনদকে অস্বীকার করা হচ্ছে। যারা একদিকে বলছে জুলাই সনদকে পয়েন্টে পয়েন্টে প্রত্যেক পয়েন্টে বাস্তবায়ন করা হবে, কিন্তু মুখে তারা বলল, কার্যত তারা এত অপেক্ষা করে চলছে। আজকে সমাবেশের পক্ষ থেকে আজকে স্মরণ করিয়ে দিতে চাই, এই দেশের মানুষ কোন ক্রমেই কোন ফ্যাসিস্ট গ্রহণ করবে না।
কোন ক্রমে এই বৈষম্যকে আর গ্রহণ করবে না। যারা বৈষম্যের সৃষ্টি করবে তাদেরকে এই দেশের ক্ষমতা থেকে নামিয়ে দিতে বাধ্য হবে। সময় থাকতে জনগণের এই সেন্টিমেন্টকে বোঝার জন্য অনুরোধ করে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।